हाई गुड इवनिंग। आज के 22 জানুয়ারি सोमवार এখন সন্ধে 6টা বাজে। এই সন্ধে 6টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। এমন একটা পূর্ণ দিবসে সবাই ভালো থাকে। ভিডিওর প্রথমেই মোমবাতি জ্বালানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। आज 22 জানুয়ারি আমার হিয়ার জন্মদিন, আর আজকে রাম মন্দির উদ্বোধন, সবাই জানে সেটা। দিয়া তো জ্বালাতেই হবে, তাই আমিও জ্বালিয়ে দিলাম কয়েকটা মোম। জন্মদিনের জন্য যে আলাদা করে মোম জ্বালি কখনো ঠাকুরের সামনে টামনে, সেটা আর জ্বালবো না। এবার এই যে বাড়ির সামনে জ্বেলে দিয়েছি, এটাই হয়ে গেল ঠাকুরের নামে জ্বালা। সকাল থেকে আজকে ভিডিও করিনি, ইচ্ছেও করেনি, সময়ও পাইনি, প্রচুর কাজ। কালকের ওই বাসনপত্র মাজা ঘষা আর কিচ্ছু করিনি দুপুরবেলা। কালকের যে খাবার বেঁচেছে সেই দিয়ে আমার আর হিয়ার খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলার জন্যও রয়ে গেছে খাবার দাবার। এখন শুধু রান্না করব, হচ্ছে কি যেন একটা রান্না করব, শুধু সর্ষে ফুলের বড়া ভাজবো, বাকি সব আছে। ও আর পায়েস করব। বাবাও আমায় মনে করে দিল পায়েস। ওর এতক্ষণে 6টা বাজে, এখনো পায়েস বানাইনি। পায়েসটা বানাবো। পায়েস বানানোর সময় ও নতুন জামা পরবে, সেটাই ওর। কিন্তু পায়েস খাবার কোনো ইচ্ছে বা তারা নেই, ওর নতুন জামার চিন্তা। যেহেতু মা বলেছে পায়েস খাওয়ার সময় নতুন জামা, এখন পায়েসটা বসাবো, তার আগে চাটা বানিয়ে নি। ওর বাবা চা চাইলো, চা করে দিই। বাপ, তোমাদের সঙ্গে আমি কথা বলেছি যখন, তার থেকে এখন বেশ খানিকক্ষণ পরে হিয়ার রাতের খাবারটা একদম রেডি করে নিয়ে আবার এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে ও খাওয়া শুরুও করে দিয়েছে। ফুলকপি, ছোলার ডাল, বাটার পনির মশলা, মাছ, চিকেন, চাটনি, মিষ্টি, পায়েস তো করতেই হবে। আজকে পায়েস করেছি, আর এটা হাঁসটাও মিষ্টি, কালকে দেখিয়েছি। আর এই যে সর্ষে ফুলের বড়া করেছি, পাঁপড় ভাজা করেছি, আর ফ্রাইড রাইস। খুশি? সাজানোটা ভালো হয়েছে? পায়েস তো আগে মুখে দিতে হতো, আগেই ভাত খাওয়া শুরু করলি। আচ্ছা ঠিক আছে। জন্মদিনের ভিডিও মানে কিছুই না, আসল জন্মদিনের ভিডিও তো কালকে হয়ে গেছে, ওই জন্য আজকের ভিডিওর আর অত গুরুত্ব নেই। তবে আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে নিয়ে কথা বলবো। হাই গুড ইভিনিং। 22 তারিখ, এর আগে যেটুকু দেখলে সেটুকু কিন্তু 22 জানুয়ারির ভিডিও। আর আজ হচ্ছে 25 জানুয়ারি। 23, 24 দুদিন কোনো ভিডিও করিনি, ভিডিও করতে ইচ্ছেই করেনি। এত বাসন কোসন মেজে, শরীরে জুতো ছিল না, ইচ্ছেও ছিল না। আর প্রাত্যহিক যে যে কাজ, রোজ দিনের যে যে কাজ, সেগুলো তো সব করতেই হবে, সেগুলো থেকে তো ছুটি পাওয়া যায় না। সেজন্য ভিডিও করা, ভিডিও এডিট করা, এগুলো থেকে সব ছুটি নিয়ে নিয়েছিলাম। তাও যেটুকু পেরেছি ভিডিও টিডিও দিয়েছি, যেটুকু মনে হয়েছে যে এডিট করি দিয়েছি। মাগো, পেটের এখানটা কেমন দেখাচ্ছে সেটা। তো ভাবলাম যে এখন একটু ভিডিওটা অন করে তোমাদের সঙ্গে কথা বলি। এবার নেতাজির জন্মতিথিতেও আর কোনো ভিডিও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। প্রতি বছরই 23 জানুয়ারিতে একটু হলেও কিছু ভিডিও দিই। একটা দুটো পতাকা উত্তোলন, একটা নেতাজির মূর্তি, কিছু তো একটু দিই। এবার কিছুই করা হয়নি। আর যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। 2-3টে কম্বল যদি জড়িয়ে থাকা যায় তাতেও বোধহয় আরাম লাগবে। অস্বাভাবিক ঠান্ডা। অন্যবার কিন্তু এতদিন ধরে ঠান্ডাটা থাকে না, কমতে শুরু করে। এবছর চাই কমছেই না। ঠান্ডা একটু গলাটাও বসা বসা হয়েছে। সারাদিন আজকে সকাল থেকেই ভাবছি যে একটু ভিডিও করি, কিন্তু সকাল থেকে এত কাজ যে আর ভিডিও করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হলো আজকে হিয়াকে দিতে, কারণ আজকে হিয়ার বাবা চলে গেছে যথাসময় অফিসে। হিয়াকে নিয়ে যেতে হয়েছে স্ট্যান্ডে 10:30টার সময়। সেই জন্য ওটা করলাম। তার আগে স্নান ধান করে নিয়েছি।
হিয়াকে দিয়ে এসে তারপর প্রচুর কাপড় কাচাকাচি, অনেক কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো সারলাম। তারপরে আনতে যাব, জানি ছুটি হবে হচ্ছে 1:15, আর আজকে হচ্ছে অন্য বাস, যেই বাসে ও আসে সেই বাস না, অন্য বাসে ফিরবে। আমার সেই বাসকে তো আমি ট্র্যাক করতে পারবো না, তাও যাই হোক একজন ট্র্যাক করতে পারবে। ট্র্যাক করে করে সে জানাচ্ছে দেরি হচ্ছে। বাড়ি থেকে বেরোলাম আমি 2:55 পরে, প্রায় 3টেতে। বাস এলো আরো পরে। এই হচ্ছে আজকের গোটা দিনের বৃত্তান্ত। নাচের প্রোগ্রাম ছিল, ওই যে তোমরা আগে দেখেছো প্যারেন্টসের সময় নীল রঙের পোশাকটা, ওই পোশাকটাই পরে গিয়েছিল আজকেও। মা গো মা, সারাটা দিন যে কি করে কেটে গেল, বসে থেকে থেকেই কাটলো কতটা সময়। বাস এসে যাবে ভেবে ভেবে না রান্নার ঘরের কিছু কাজ করতে পারছি, এই করে করে। আর নিজে যদি বাসটাকে ট্র্যাক করতে পারি একটু সুবিধে হয়, এবার নিজেও করতে পারছি না। তাও তো বললো যে এবার বেরো, চলে এসছে কাছাকাছি। তারপরে গেলাম তো দেখলাম যে ওকে রাস্তায় পেয়ে গেলাম। ছোট ছিল তখন দাঁড়িয়ে থাকতো, এখন আর দাঁড়িয়ে থাকে না, এখন হাঁটা শুরু করে, যে জানে তো মা আসবেই। মায়ের দেরি হতে পারে কিন্তু মা আসবে না এটা কোনোদিনও হয় না। এমনই দেরি হয়েছে যে রিম্পা বাড়ি এসে পৌঁছে দিয়েছে ওকে, এমনই দেরি হয়েছে, কিন্তু মা রেডি ছিল, মা বেরোচ্ছিল। এখন প্রতিদিনই দেরি হয় নিতে, তো এটা বলো। হ্যাঁ, আমার তো প্রতিদিনই প্রায় দেরি হয়। যেদিন না প্রতিদিন দেরি হয়। এই এর আগের দিন আগে পৌঁছে গিয়েছিলাম, গিয়ে মতো সঙ্গে গল্প করছিলাম। তারপর আমি আকাশ থেকে চমকে যাই যে মারা এসে পৌঁছে গেছে, এটা কি হলো। এই যে এইরকম অপমান করে আমাকে। তো কি, আর তুয়া তো একদিন আমাকে বলে কি, আন্টি তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আমি কেন রে? বলে তুমি টাইমে এসছো সেই জন্য। চিন্তা করো অবস্থা, বাচ্চা কাচ্চাগুলো কি ফাজিল হয়েছে। ফাজিল না, সত্যি কথা। এত জানি বল আজকে স্কুল থেকে আমাদেরকে কি দিয়েছে। আজকে স্কুল থেকে প্রোগ্রামের পর ওদেরকে টিফিন হিসেবে শিলিগুড়ির একটা খ্যাতনামা মিষ্টির দোকানের প্যাটিস, গোলাপ জামুন, চপ, স্লাইসের প্যাকেট খাদ্য দেবে, পানীয় দেবে না, কেচাপ পাচ্ছি ওগুলোকে বলে ইউনিকের প্যাকেট। আরে বাবা, ইউনিক মনে হচ্ছে পৃথিবী বিখ্যাত। না, শিলিগুড়িতে ভালো। এখান আমাদের এখানকার বেশ একটু খ্যাতনামা, সেই দোকান থেকে দিচ্ছে। এই যে একটা উত্তরীয় শুনেই মুখ লুকালো কেন রে? একজন এই উত্তরীয়টা বানাতে দিয়েছে, হিয়ার একটা বানিয়েছিলাম নীল এরকমই। হ্যাঁ, এইবার আবার এটা একটু অন্য ডিজাইন দিয়ে করছি। বললো সেম ডিজাইনের কোনো দরকার নেই, অন্য ডিজাইন দিয়ে করলেও হবে, তাই অন্য ডিজাইন দিয়েই বানাচ্ছি একটা উত্তরীয়। এটা কালকে দিয়ে দিতে হবে, 27-এ লাগবে। এটা যার, সেও ওই হিয়াদের নাচের স্কুলেই নাচ শেখে। হিয়াদের নাচের স্কুল মানে হিয়া ছোট থেকে যেখানে শিখতো, যেখানকার প্রোগ্রাম তোমরা এতকাল দেখলে, এখন কয়েকদিন বন্ধ আছে। 9 তো তাই বন্ধ রেখেছি, 10-এর বোর্ডটা হয়ে গেলেই আবার ভর্তি হবে। ওই ওখানকারই একটি বাচ্চার এটা। তোমরা কি আর করবে বলো, নিজেদের কানটাকে শাস্তি দিয়েও একটু গান শুনেই নাও। এ গান বন্ধ হবে না, থাম না রে ভাই।
বলবি কান ব্যথা ব্লগ। মিয়াও মিয়াও কিয়াও। মোয়ে 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 মোয়ে, একটু মোয়ে মোয়ে ফেস করতো। ভাত খাচ্ছে, ভাতগুলোও লাল হয়ে যাচ্ছিল। পায়ে ভালো করে আছে। নিচু কর, পায়ের পাতাটা নিচু করে। আবার দিতে হবে। আমি এখন এই কাজটা করি, কাজটা শেষ করে, মানে ইচ্ছে আছে এখনই শেষ করার, করে একটু সেলাই খুলে আঁকতে ধরেছি। এবার আঁকাটা শেষ করে আবার মেশিন দিতে হবে। ওই সমস্তগুলো করি, পারলে আজকেই এটা ফেরত দিয়ে দেব। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আর আজকেই পোস্ট করেছি হিয়ার বার্থডে সেলিব্রেশন ব্লগটা, তোমরা দেখে নিও। টাটা, বাই বাই, গুড নাইট।